লেডিস পার্লারে যদিও পুরুষদের ঢোকা একেবারেই নিষেধ, কিন্তু আমাকে সেদিন ঢোকার অনুমতি দেওয়া হয়েছিল। দেওয়ার কারণ একটাই, আমার স্ত্রী শ্রাবণী, ওকে নাকি পাশের ফ্ল্যাটের ভাবি বলেছে মেয়েরা যদি বিয়ের পর নাক ফুল না পরে তাহলে স্বামীর অমঙ্গল হয়। তাই সে আমার অমঙ্গলের কথা চিন্তা করে পার্লারে চলে এসেছে নাক ফুটা করার জন্য। আমাদের দেশের কালচার অনুযায়ী যদিও আমাদের দেশের মেয়েরা ছোট থাকতেই নাক ফুটা করে, কিন্তু শ্রাবণী করেনি, কারণ ও ছোটবেলা থেকে সুইকে একদম আজরাইলের মতো ভয় করে। তবে যখনই পার্লারের মেয়ে ওর নাক ফুটা করতে যায় তখন সে চিৎকার করে পার্লার একেবারে মাথায় তুলে ফেলে। তাই আমাকে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে তার কাছে গিয়ে তাকে একটু ধরার জন্য। আমি পার্লারের ভিতরে যাওয়ার সাথে সাথে আমার স্ত্রী আমাকে বলতেছে, আজকে যদি নাক ছিদ্র করতে গিয়ে আমি মারা যাই তাহলে কিন্তু তুমি দ্বিতীয় বিয়ে করো না, আর হ্যাঁ যদি তুমি বিয়ে করো তাহলে কিন্তু আমি ভূত হয়ে তোমার ঘাড় মোটকে দেবো। আর এমন ছেলে মানুষের কথা শুনে পাশ থেকে এক মহিলা ফিক করে হেসে ফেললো আর বলল, প্রেমের বিয়ে নাকি? আমি তখন মাথা চুলকাতে চুলকাতে বললাম, হ্যাঁ। এভাবে 2 বছর কেটে গেল। 2 বছর পর শ্রাবণী আজ হসপিটালে। আমি ওর হাতটা ধরে হসপিটালে বেডে বসে আছি। ওর কপালে নীল রোগটা একদম বের হয়ে গেছে, চোখের কোণে টপ টপ করে জল পড়ছে, তবে ঠোঁটের কোণে একটা মিষ্টি হাসি লেগে আছে। ওরে চেহারাটার দিকে তাকিয়ে আমি অবাক হচ্ছি। কয়েকদিন আগেও যে মেয়েটা একটা সামান্য ব্রণের ব্যথা সহ্য করতে পারতো না, কেঁদে একদম মাথায় তুলে ফেলতো, সেই মেয়েটাই আজ প্রসব ব্যথার মতো তীব্র যন্ত্রণাটাও হাসি মুখে মেনে নিয়েছে। মাতৃত্ব আসলে অদ্ভুত জিনিস। একটা মেয়ে মা হলে কতটা পরিবর্তন হতে পারে তা আমি শ্রাবণীকে না দেখলে বিশ্বাসও করতে পারতাম না। যে মেয়েটা খুঁতখুঁতে ছিল, একটু ময়লা দেখলেই সিসি করতো, সেই মেয়েটাই আজ অনায়াসে সন্তানের পোশাক পায়খানা পরিষ্কার করছে। যে মেয়েটার গায়ে সামান্য পরিমাণের একটু ময়লা লাগলে দৌড়ে গিয়ে গোসল করে আসতো, সেই মেয়েটার এখন আধো কাপড় প্রায় সারাদিনই ভেজা থাকে সন্তানের পেশাবে। আমি আমার মেয়ে নাজাকে একদিন বুকের উপর বসিয়ে রেখেছিলাম। ঠিক সেই সময় খেয়াল করলাম সে আধো আধো কণ্ঠে কি যেন বলতে যাচ্ছে। আমি ভালোভাবে খেয়াল করে দেখলাম, হ্যাঁ, সে আধো আধো কণ্ঠে বাবাই বলতে চাচ্ছে। আমি সহজে কাঁদি না, খুব বেশি কষ্ট পেলেও আমার চোখে এক ফোঁটা জল পর্যন্ত কোনোদিন গড়ায় না। অথচ মেয়ের মুখে বাবা ডাক শুনে আমার চোখ দিয়ে জল বের হয়ে গেল। আমি তখন আমার মেয়েকে জড়িয়ে ধরে একদম কেঁদে ফেললাম। টিকা দেওয়ার সময় ডক্টর যখন ওর শরীরে ইনজেকশন দিচ্ছিল তখন আমার মনে হচ্ছিল কেউ যেন আমার কলিজা ছিদ্র করে ফেলছে। আমার ছোট্ট মেয়েটা যখন রাতে হাঁ করে ঘুমিয়ে থাকে তখন আমি আমার মুখটা ওর মুখের সামনে নেই। ওর মুখের গরম নিঃশ্বাসটা যখন আমার মুখে লাগে তখন আমাকে আমার পৃথিবীর সব থেকে সুখী মানুষ মনে হয়। আমার মেয়ের শরীরে একটু খারাপ হলে আমি সারা রাত ঘুমাতে পারি না, সারা রাত ওকে আমি কোলে নিয়ে বসে থাকি। একদিন রাতে আমি আমার মেয়েকে কোলে নিয়ে বসে আছি, শ্রাবণী ঘুমাচ্ছে। ঠিক সেই সময় আমি মনে মনে ভাবতে লাগলাম, আচ্ছা শ্রাবণীর বাবাও হয়তো একটা সময় ঠিক এমনই ভালোবাসতো আমি আমার মেয়েকে যেমনটা ভালোবাসি। আমার এই মেয়েটা বড় হয়ে যদি একদিন হুট করে অচেনা একটা ছেলেকে নিয়ে আমার সামনে এসে বলে, বাবা আমি ওকে ভালোবাসি, আমি তো কখনোই মেনে নেব না, কখনোই না। তারপর সেই ছেলেটা যদি আমার মেয়েকে ইমোশনালি ব্ল্যাকমেল করে আমার কাছ থেকে ছিনিয়ে নেয় তখন আমার কেমন লাগবে, তখন আমার কতটা কষ্ট হবে না আমি আর ভাবতে পারছি না। ঠিক এই মুহূর্তে আমার কাছে আমাকে পৃথিবীর সব থেকে খারাপ মানুষটাই মনে হচ্ছে, কারণ আজ থেকে 4 বছর আগে আমিও ঠিক এইভাবেই শ্রাবণীর বাবার কাছ থেকে শ্রাবণীকে কেড়ে এনেছিলাম। আজকে আমি মেয়ের বাবা হওয়ার পর বুঝতে পারছি সেদিন আমি ঠিক কত বড় ভুল করেছি, কতটা কষ্ট দিয়েছি শ্রাবণীর মা বাবাকে। সকাল তখন 5টা বাজে, ঠিক সেই সময় আমি শ্রাবণীকে ঘুম থেকে ডেকে বললাম, তাড়াতাড়ি ওঠো আর রেডি হয়ে নাও। শ্রাবণী আধো আধো ঘুম থেকে বললো, এত সকালে কোথায় যাব? আমি তখন বললাম, ময়মনসিংহ যেতে হবে। শ্রাবণী তখন ঘুম থেকে লাফ দিয়ে উঠে বললো, ময়মনসিংহ কেন? ওখানে কোথায় যাবে তুমি? আমি তখন বললাম, কোথায় আবার যাবো? তোমাদের বাড়ি। শ্রাবণী তখন অবাক হয়ে বলল, বাবা তো আমাদের উপর বড্ড রেগে আছে। আমি তখন বললাম, বাড়িতে যাওয়ার সাথে সাথেই বাবা 2 পায়ে 2 জন জড়িয়ে ধরে বসে থাকবো, যতক্ষণ না মাফ করে দেয় ততক্ষণ আমরা পা ছাড়বো না, যতক্ষণ না মাফ করে দেয় ততক্ষণ বসে থাকবো, দেখো আমাদেরকে ফিরিয়ে দিতে পারবে না। শ্বশুর বাড়ি যাওয়ার পর শ্রাবণী ওর বাবার মুখে বুক লুকিয়ে কান্না করতে লাগলো। শ্রাবণীর বাবা তখন বলল, দিলি তো আমার কুচকে যাওয়া পাঞ্জাবিটা আরো কুচকে। জানিস আমি প্রত্যেকদিন তোর জন্য অপেক্ষা করতাম যে তুই একদিন চলে আসবি আমার কাছে আর শাসনের চোখে বলবি, বাবা তুমি কুচকে যাওয়া পাঞ্জাবিটা আবার পরেছো কেন? তাড়াতাড়ি খুলে দাও, আমি এক্ষুনি আয়রন করে দিচ্ছি। আমি তখন সে আগের মতোই বলবো, ভুল হয়ে গেছে মা, দে একটু আয়রন করে দে। আমি আমার মেয়ের মুখের দিকে তাকিয়ে আছি, ঠিক সেই সময় আমার শ্বশুর আমার মাথায় হাত রাখলো। আমি তখন বললাম, বাবা আমিও মেয়ের বাবা হয়েছি। ভালোবাসা আসলে বড়ই অদ্ভুত। সন্তানরা সুখী হলে বাবা মা কষ্ট পায়, আবার বাবা মারা সুখী হলে সন্তানরা কষ্ট পায়। অল্প বয়সে বোঝা যায় আবেগের গুরুত্ব, আর বাবা মা হলে বোঝা যায় বাবা মায়ের গুরুত্ব।